সমালোচনা করে গীবত করে মসজিদের বাজারে এই খবরটা নবীর কানে আসতেন, ইয়া রাসূলুল্লাহ আপনার অমুক অমুক সাহাবী আপনার পিছে নামাজ পড়ে মসজিদে নববী ওয়াজ শুনে যায়, মসজিদে মদিনার বাজারে যায় সমালোচনা করে নবীকে এরা কারা। তখন আল্লাহ আয়াত তৈরি করে আয়াত নাযিল করে জানাইলেন, হাবিব গো এরা কেউ নয়, এরা হলো মুনাফিক। আজকে মা বাবার ওয়াজ করছে হুজুর মসজিদে, আপনি দোকান পাঠিয়ে যাইয়া সমালোচনা করেন হুজুর কেন যা মা বাবার বিষয়ে এইরকম কথা বলল। তার মানে আবার মা বাবার সাথে ভাত খাওয়ায় না, মা বাবার সাথে খারাপ ব্যবহার করছে, মারে মারছে বাবারে মারছে, মারে ভিন্ন করে দিছে বাবারে ভিন্ন করছে, এবার গায়ে ওয়াজটা লাগছে, এবার সাধন বইয়া হুজুরের সমালোচনা করে। তো নবীর সমালোচনা করছে কারা? আপনারা বলেন নবীর সমালোচনা করছে কারা? মুনাফিকরা। এখন আপনার আমার মসজিদের ইমাম সাহেবের ওয়াজের সমালোচনা কারা সাধনা করে তারা কারা? তারা কোন দলে? এরা মুনাফিক মার্কা মুসল্লি। হে আমার ভাইও, নবীজি ওয়াজ করলেন, হে আমার সাহাবারা আজ থেকে মদ হারাম, মদ খাওয়া যাবে না, মদ খাওয়া। মসজিদে মুসল্লিরা কেউ প্রতিবাদ করলো না, কারণ যারা মনে মনে ঘুমরাইতে আছে আমরা আগে থেকে মদ খাইয়েছি, মোহাম্মদ এখন মদ হারাম করার কি? এই কথা তো মসজিদের মধ্যে বলা যায় না, বললে আরেক মুসল্লি কোনি গাছাতা লিখি। মসজিদে নববী তার কোনো সমালোচনা নাই, নামাজ ফেরা শেষ, মদিনার বাজারে গেছে, যাইয়া ওইখানে সমালোচনা শুরু করছে। মোহাম্মদ একটা আইন করছে, মোহাম্মদের খোদায় বলে ওহি ফারাইছে, একটা আইন করলো, এটা আইন হইলো। আমরা আগে থেকে কত কষ্ট কইরা আমরা খেজুর ভিজাইয়া ভিজাইয়া মদ বানাইতাম, আঙ্গুর ফল ভিজাইয়া ভিজাইয়া মদ বানাইতাম, কমলা আপেল ভিজাইয়া ফসাই আমরা মদ বানাইতাম, নেশার জন্য আমরা এগুলা খাইতাম। এখন মোহাম্মদের খোদায় বলে এগুলা খাওয়া যাবে না, হারাম, এই আইন আমরা মানি না, এই আইন আমরা। এই সমালোচনা কারা করছে বলেন? নবীর মুসল্লি। এটা কি মুসল্লি বলেন? কোন মার্কা? ইমানদার না মুনাফিক? মুনাফিক মার্কা মুসল্লিরা নবীর সমালোচনা করছে, মসজিদে নববীর ওয়াজ নিয়ে সমালোচনা করছে মদিনার বাজারে। আজকে ইমাম সাহেব ওয়াজ করছে স্বামী স্ত্রীর ওয়াজ, অনেক মুসল্লির গায়ে লাগছে। আমি যে 2টা বিয়া করছি হুজুর কেমনে জানি? এক বেরিয়ে বেড়ার গরো রাহি, আরেক বেরিয়ে